আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা গেছি শিক্ষা সফর শিমুল বাগান। আর শিমুল বাগান তাকে গেছি আমরা যে বারিক টিল্লা একটা ইন্ডিয়ার বর্ডার খান্দাস পড়ছে। সো সবটা দেখাই এভরিথিং, সবটা ডিটেইলে দেখাই। আপনারা ভিডিওটা পুরা দেখবা, আর ভিডিও ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে যাইবা, আর কমেন্ট করে জানাইবা যে ভিডিওটা কিলা লাগছে। সো বেশি দেরি না করি আমরা ভিডিও শুরু করি। সো লেটস গো বন্ধুরা। Hey, welcome channel to my guys. তো ফার্স্ট অফ অল উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম আমার মাদ্রাসা। তো সকালে গাড়ি এসেছিল, আমরা ব্যানার টাঙ্গাইয়া মাইকুক টাঙ্গাইয়া সব রেডি হয়ে গেছি, আর বিসমিল্লাহ হয়ে আমরা যাত্রা শুরু করছি। সো সবেও সাড়ে জায়গায় জায়গায় বইয়া প্রথমে গজল গাইছিল, পরে তারা স্টুডেন্ট হলে ম্যাজিক বক্স নামে একটা খেলা শুরু করছিল। তো যারা ফয়লাও গেছে, অলি স্যারও গেছে, আর স্যারেরও নাইছিল একটা গান গাওয়ার লাগে। তো স্যারে একটা গান কইছেন। আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা অশেষ স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে গেরা। তো গাড়ির মাঝে এনজয় করতে করতে আমরা বাক্কা জায়গা গেছি কি পলাশপুর পার হওয়ার পরে হঠাৎ করে আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আর পরিবর্তন হইয়া হঠাৎ করে মেঘর আবার শুরু হইয়া তুফান আরম্ভ হয়ে গেছে। আর তুফান দেখে ছাত্রছাত্রী তারা জিকির করা শুরু করছে। তারার জিকিরের বদৌলতে আর আল্লাহ তাআলার অশেষ রহমতে বৃষ্টি থামিয়ে গেছে। আর বৃষ্টি থামার সাথে সাথে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো থামা পরে আমরা ডিসাইড করলাম যে সবে মিলিয়া নাস্তা করিলাম বাসের ভিতরে, কারণ ফিনি মেঘদের আর এই মেঘের মাঝে একটা যাওয়া কষ্ট হয়ে যাব, বা শিমুল বাগান যাওয়া কষ্ট হয়ে যাব। তাহলে আমরা পয়লাম আমরা নাস্তা শেষ করিলাম খাইয়া বাসের মাঝে। তো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে এখন হাঁটতেছি বন্ধুরা, কারণ আমাদেরকে জিজ্ঞেস করতে হবে এই স্ট্যান্ড থেকে ও যে স্ট্যান্ড থেকে বাজার কতখান দূরে, এই বাজার থেকে নদীর পথ কতখান দূরে, আর নদীতে থাকি শিমুল বাগান কতখান দূরে আমরা জানা লাগবার, নাইলে আমরা রিস্কাটা গেয়ে নিব। আমরা রিস্কালার জিজ্ঞাসলাম যে কত টাকা ভাড়া এখান থেকে। তারা 30 টাকা পার পার্সন হয়, আধা ঘন্টা রাস্তা। তো আমরা তো লাগেন জিজ্ঞাইয়া দেখি যে মাত্র 3-4 মিনিট জায়গা আছে বাজার যাইতে। আর বাজার থেকে নিয়ে ধরা জায়গা হইলো শিমুল বাগান। তাহলে কেন ডিসাইড করছি সবে মিলে আটি দিয়ে গো ফরি আর রিস্কা ভাড়া বাঁচি যাব। রিস্কা ভাড়া বাঁচা বড় কথা নাই, সবে মিলে আটি দিয়ে গেলা নদীর পাড়ো ডাইরেক্ট। আলাদা একটা অনুভূতি, আলাদা একটা সৌন্দর্য। আর নদীর পাড়ো আইয়া আমরা সবে দেখি যে অনেক সুন্দর একটা ভিউ। সময় আমরা আটি আইছি, অনেক সুন্দর লাগছে। আর এই সময়ে আমরা সময় আইছি, এর আগের মেঘ তো দিছে, মেঘর লাগিন যে বালুর মাঝে বালু আছে না, বালু বই গেছে, কোনো দুল উড়েন না। আর আটতে আলাদা একটা সুন্দর লাগে, ঠান্ডা বাতাস আসলো, আমরা সময় আটি যাই। আর পাহাড়ের পরিবেশ আর এর মাঝে হাঁটাটা অনেক সুন্দর লাগছে, যা হইয়া বোঝানির মতো নাই। প্রায় 10-15 মিনিট হাঁটার পরে আমরা এখন আছি খেয়াঘাট আইয়া কিছু সময় ওয়েট করা লাগে, কারণ নৌকা ফুল হয়ে গেছে। আমরা আইতে তার লাগিন স্যার তারা কয়েকজন লইয়া গেছেন, আর আমরা কয়েকজন বাকি আসলাম। তারা ওয়েট করছি পরবর্তী নৌকা আবার লাগি। নৌকায় প্রায় আমরা বেশ অর্ধেক মানুষে লইয়া গেছে। এরপরে নৌকা আওয়ার পরে আমরা আবার উঠে গেছি সব মিলিয়ে, যারা বাকি আসলাম। আর এক জোড়া জায়গা নৌকায় পার হইতে 1 মিনিটও লাগে না, এক জোড়া জায়গা ওটার লাগি। পরে আমরা নৌকা দিয়ে পার হওয়ার পরে স্পিড হাঁটা শুরু করছি, কারণ হইলো আমরা লগর ম্যাক্সিমাম স্যার আর স্টুডেন্ট সকল তারা গেছে গিয়ে আমরা আগে। আর তারা আমরা আগে গিয়া সপ্তাহ দিয়ে কিলা ওটা লাগে, কিন্তু নিজের কাছে কিলা লাগান লাগে, ওটা লাগে আমরা সব স্পিড হাঁটা শুরু করছি যারা বাকি রয়েছিলাম। প্রথমে আইয়া আপনারা ভাই ডুবুরির সংখ্যা তুমি তো পড়ি যায় কেন, ডুবুরির সন্ধান ওরা পয়লা আইয়া তাহলে কিন্তু তারা কেন পয়লা দিছে, দেখেন ডুবুরির নাম্বার দেখা আসলি আইও।
তো শিমুল বাগানও হামাইবার টিকিট ফি আসলে 50 টাকা করি আমরা সবে টিকিট দিয়া টিকিট এখন হারিল চনল্লি সারে আর আমরা সবে গিয়ে হামাই গেলাম হামাইয়া চক্কর দেওয়া আরম্ভ করলাম শিমুল বাগানের ভিতরে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে কারণ সারিবদ্ধ শিমুল গাছ আমরা কোনোদিন দেখছি না অনেক বড় এরিয়ার মাঝে। কত করে কত মিনিট আস্তা দিন তে আস্তা দিন দুই 150 টাকা দেখ কথা আসলো বাবা 20 টাকা করে ইবনি আমরা কত মানুষ ধরে নেব এই বেটার লগে দামিও হয়েছে না গুড়া ছড়া তার লাগে আমরা অন্যান্য জায়গাত গেছি দেখতাম যে গুড়ার দাম কিলা তারা যেন 50 টাকা পার পিস বা পার পারসন। তো আমি তুকাইতে পরে পাইলাম যেন গুড়া একটা 7 কিলো ছড়াইলাম তারা 3 জোড়া ছড়াইলাম 60 টাকা করে এখানে কম আসলো পরে কইলাম যে ওবা সবরে ছড়াইলাম আমার ছড়াইতে না আমি তো কফিল হিসাবে তো তারা আমার এক রাইড দিলাইলো আমিও চড়িলাম মাগনা ফিরিতে। তো শিমুল বাগান গুড়া চড়িয়া ফটো তুললা ভিডিও করিয়া আমরা বার হয়ে গেছি আমরা এখন যাই মুগি অন্য জায়গাত। তো আজকে লাগেন শিমুল বাগান শেষ। বিদায় 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 শিমুল বাগান বিদায় আমরা এখন যাবো বাড়ির টিল্লাত বারো যাচ্ছি ওটা ওই শিমুল বাগান আমরা বারো দিচ্ছি বারো থাকি বাড়ির টিল্লাত আবার আমরা আটকে যাই বাতাসে প্রচুর বাতাস আমার ভালো হয়েছে মেঘ আসলাম যাওয়ার পরে কিন্তু এখন বাতাস আছে মেঘর গুড় গরম না ঠান্ডা বললা পরিবেশের মধ্যে যাই না আসলে ভালো লাগে আজকে আইয়া। এরপরে আমরা শিমুল বাগান থেকে বার হইয়া রওনা দিছি বারিক টিল্লা যাওয়ার পথে। বারিক টিল্লা হইলো ওখান থেকে বাক্কা দূর হই প্রায় 2-3 কিলোমিটার হইব আমরা হাঁটতে যাওয়া লাগছে বালুর মধ্যে দিয়া আর বালুর মাঝে হাঁটা আর এই যে বাতাস অসাধারণ একটা ফিলিং আইছে হাঁটার মাঝে। আর যে সময় দেখছি যে বালু ভিজা ওই সময় জুতা খুললে খালি ভাবে আটা শুরু করছি কারণ এই সময় তো মেঘ দিছিল আমরা এবার আগে আর বালু ভিজা ঠান্ডা লাগছিল অসাধারণ একটা ফিলিং হয়েছে যে একটা খইয়া বুঝানির মতো নাই। পাথরের রাস্তা তো উফরে উঠতে দেখি যে ফিরছি একটা বড়ই গাছের মাঝে বড়ই ফারে তো তার খান্দাত গেলাম আটি ভাই পালাটা যারা দিয়ে বড়ি ফেরেন জানি পারবেন না ভাই এটা বড়ি ফেলা দেওয়া ভাই যারা দো জুড়ে 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 হে বড়ই দিছে না ওটা লাগে চুপ করে যাচ্ছি চা হাওয়া চার মাঝে খালি জিরা দিছিল কিলা লাগান লাগছে প্রতি চুমুক দেই আর খালি জিরা মুখের মাঝে আয় মানে বিরক্তিকর ফিলিংস। সুপ্রিয় টুরিস্টবাসী অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। আর মাত্র 1 ঘন্টা হাঁটলেই 1 ঘন্টা সেই স্থানে আমরা পা রাখতে যাচ্ছি। সো আপনারা আমাদের পিছে পিছে হাঁটতে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাব এবং পরবর্তী আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ। অলি স্যারের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে আমরা আমরা কাঙ্ক্ষিত জায়গা যে একটা একবারে বর্ডারের শেষ সীমানা আমরা একবারে বর্ডারের শেষ সীমানা যাইমু। তাহলে মামু কি দাও ইন্টারভিউটা লই যাই বালাই বালাইছো তোমার এই গুড়া বেটা না বেটি বেটাটা 50 ওইনে 20 টাকা দৌড়াদৌড়ি বাহুবলীর মতো তুলাই দিম তারা দেব আরে মামু তুলিল ভাই তো উঠবে মারবনি আগর দিন তুলা দাও তো বুঝিম বাহু দিতো নাইনি ডাকতো নাইনি ডাক নাইনি ভাইয়া ঘুরাই ভাই আও ডাকা না 30 টাকা স্পিডে ও না আমরা 20 টাকা করে চলে যাইছি ভাই আও 20 টাকা আও রেডিও
ক্যামেরাম্যান হাই ভাই তারা ক্যামেরাম্যান বাক বেকার এরা ক্যামেরাম্যান বেকার আইছে আরে ভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমি তো বেড়া তুই যাইবো মা ভালোবাসা কইবা আটি সরান মাথার উপরে ওই পুলাই লাগবি লাগবি এ পুলা সেটা জন্য মে মাস্ক লাগাইছো মামা বে তো মামা আমার সেটা ইন্টারেস্ট হয় মাথার উপরে দাও এই তুইলা দি এ মাথা ঘুরে দে বড়া হাসি 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 আরে মে তুই একটা ভেদাল পাকায় দাও ও দাঁড়ো এ মা তুই তো এখন ইন্ডিয়া চলি ও দাঁড়ো লাউ আইও কোন দিন ইয়া কই পিনে ভাই এ নাসুল ভাই এ নাসুল আর আমরা এখন বাংলাদেশের বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়ার বর্ডার ক্রস করিয়া আমি গেছি ইন্ডিয়ার ভিতরে তুকাইরাম যেন হাসিনাফারা দেখা যায়নি কিন্তু হাসিনাফারা দেখা যায় না কিন্তু দুই মানুষে দেখা যায় তারা কয়লা তুলের মানে 50 লাখ লাগে দূরই থাকে তারারে তো ওটা চারপাশে প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা আবার রওনা দিলাইছি আমরা গন্তব্যের দিকে যেখানে আমরা বাস্তবা আমরা আবার শুরু করছি তার মাঝে হঠাৎ চাইয়া দেখি যে একটা ধরি ইদ্রিস স্যারে তাই গুড়া চালাইয়া ইরা রবিনহুড লাখান স্যার সহ সব স্টুডেন্টে ঘুরা সরছে আমি বাকি যেতাম মানে আমিও উঠে গেছি ঘুরার উপরে ঘুরা সরার লাগে আমি শুরু না আমি যাই বলে দিমু না ঘরে লিখবা তোমরা তে জায়গা যাও তোর জায়গা কোন যাই না স্যার মারাম থেকে লাম কেন টাকা দেখি মান নাই না তুমি তো আমার তার ঘরে দাও তোমার তুমি বড় গাওরা আমি আমার গাওরে মেলা আমি গাওরা আমার লাগে বালা হলে আমিও বালা আমি 20 টাকা দিলাম বালা লাগতা মায়া করি অন্য 20 টাকা চাও 30 টাকা তো দিন আমি 20 টাকা দাও দিব দিলে গাড়ি দে ও কেন যাবে সামনে যাই পিড়ে করি তুমি পাতে বল চল না কেন যা তুমি করুন আচ্ছা ঠিক আছে বিবি বাইরে যাওয়ার গাড়ি লে পাও বিবি না টাকা দে তো 5টা দিন চক্কর দিয়া এখন সময় গেছে বাড়ি যাওয়ার তো সিংলাইগু হাত লইছি হুজুরও হাত লইছেন ইতারে বাইরে নেওয়া লাগবা না এটা যাইতা নাই ও বাই যাইবা গুহবা যাইবা কোনো যাইবা কি খেলা দেখাত কোনো যাইবা কি পাহাড়ের নিচে চক্কর চালা কিন্তু সবে সিংলাইগু লইছেন স্যার একটা আমি একটা হুজুরি একটা ইতারে নেওয়া লাগবো বাইরে ইয়া তো আমরা এখন নৌকায় ফার না হইয়াও সাকুদি ফার হইমু আর তারা এই সাকুদি ফার হওয়ার লাগে মাথা পিছু 10 টাকা করে রাখে তো সাক্ষ্য ফার হওয়ার মধ্য দিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিও ভালো লাগলে আবার দেখবেন ধন্যবাদ खत्म बाय बाय टाटा गुड बाय गया